তোমরা কি জানো কন্যা সন্তান কাদের বাড়িতে জন্ম নেয়? ভগবান কাদের বাড়ি কন্যা সন্তানদের জন্য চয়ন করে রাখেন? আসলে বহু মানুষই জানেন না কন্যা সন্তান বহু পুণ্যের পরে আমাদের বাড়িতে জন্ম নেয়। কিন্তু এখন এই কম্পিউটারের যুগে এসেও মানুষ ভাবে যে কন্যা সন্তান বাড়িতে জন্ম নিলে তাদের বংশের বৃদ্ধি ঘটবে না। এটা নিতান্তই মূর্খতা, কারণ কন্যা সন্তানের জন্ম কিন্তু সবার বাড়িতে হয় না। যাদের বাড়িতে কন্যা রূপে মা লক্ষ্মী আসেন তারা খুবই ভাগ্যবান। তাই আজকে এই ভিডিওতে জানব ভগবান কোন বাড়ি চয়ন করেন কন্যা সন্তানদের জন্য। কোন পুণ্য কর্ম করলে পিতামাতার ঘরে কন্যা সন্তানের জন্ম হয়। চলো তাহলে গল্পটা শোনা যাক। একদিন মহারথী অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, কোন পুণ্য কর্ম করলে কন্যা সন্তানের মাতা পিতা হওয়া যায় এবং ভগবান কোন ঘরকেই চয়ন করেন কন্যা সন্তান জন্ম দেবার জন্য। এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কন্যা সন্তান যার তার ঘরে তো জন্মগ্রহণ করেনি না, কন্যা সন্তান সেই ঘরেই জন্মগ্রহণ করে যে তার ভার নিতে পারে। কারণ নারীর ভার বহন করা সবার পক্ষে একদম সম্ভব নয়। নারী সংসারের জন্য, সৃষ্টির ভারসাম্য রক্ষা করার জন্য তার জীবনের সমস্ত কিছু উৎসর্গ করে দেয়। আর যেদিন থেকে পৃথিবীতে কন্যা সন্তান জন্মাবে না সেদিন থেকে সৃষ্টিও থেমে যাবে। সৃষ্টি একদম স্থির হয়ে যাবে এবং সমস্ত সৃষ্টির সমাপ্তি ঘটবে। যে বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয় সে বাড়ি স্বর্গের ন্যায় স্থান পায়। কারণ পুত্র সন্তান শুধুমাত্র নিজের বংশকে বিস্তার করে, নিজের বংশেই বংশধরের সৃষ্টি করে। কিন্তু কন্যা সন্তানেরা দুই বংশের উন্নতি সাধন করে। তোমরা একটা কথা শুনে থাকবে যে কন্যা সন্তানেরা পিণ্ডদান করতে পারে না। এই কথাটা কিন্তু সম্পূর্ণরূপে সত্য নয়। কারণ রামায়ণকালে সীতা দশরথের মৃত্যুর পর পিণ্ডদান করেছিলেন, যার ফলে রাজা স্বর্গপ্রাপ্তি ঘটে এবং তার মুক্তি লাভ ঘটে। আমাদের শাস্ত্রে বলা হয়েছে একটি কন্যা সন্তান পিণ্ডদান করতে পারে এবং শ্বশুরবাড়িতেও যদি কোনো পুত্র সন্তান না থাকে সেক্ষেত্রে সেই কন্যা পিণ্ডদান করার অধিকার পায়। তারা খুব সৌভাগ্যবান যাদের বাড়িতে কন্যা সন্তান জন্ম নেয়। আর যাদের বাড়িতে একের বেশি কন্যা সন্তান জন্ম হয় তারা আরও বেশি সৌভাগ্যবান। ভগবান কিন্তু সবার ঘরে কন্যা সন্তান দেন না। ভাগ্যবানের ঘরেই কিন্তু কন্যা সন্তানের জন্ম হয়। তাদের ঘরেই কন্যা সন্তান হয় যারা সেই কন্যা সন্তানটিকে লালন পালন করতে পারবে। এখানে অর্থের কথা বলা হয়নি। যিনি গরিব হয়েও তার সন্তানের কথা ভাববেন, তার সন্তানের খুশির কথা ভাববেন, সেটাই বলা হয়েছে। সঠিক শিক্ষাদান করতে পারবেন ভগবান তাদের ঘরেই কন্যা সন্তান পাঠিয়ে থাকেন। কেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন নারীর ভার সবার পক্ষে বহন করা সম্ভব নয়? তাহলে আমাদের জানা উচিত নারী সৃষ্টির সম্পর্ক সম্বন্ধে। এটা জানা হলেই আমরা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাব। এই সমগ্র সৃষ্টি করতে ভগবানের সময় লেগেছিল মাত্র একদিন, কিন্তু নারীকে সৃষ্টি করতে ভগবানের সময় লেগেছিল ব্রহ্মাজির 7 দিন সময় লেগেছিল। নারী সৃষ্টি করার সময় ভগবান ব্রহ্মাজি কেন ঘাবড়ে যান, কেনই বা ভয় পান? নারীকে সৃষ্টি করতে 7 দিন সময় লাগার পরও সমগ্র নারী রচনা এখনও পর্যন্ত সম্পূর্ণ হয়নি। তখন দেবদূতেরা অসহ্য হয়ে প্রশ্ন করেছিলেন, হে প্রভু, সমগ্র সৃষ্টি করতে আপনি মাত্র একদিনের সময় নিয়েছিলেন, আর এই নারী জাতিকে সৃষ্টি করতে এত দিনের সময় লাগার কারণ কি?
তখন ব্রহ্মা বললেন, এটি আমার সব থেকে গুরুত্বপূর্ণ আর জটিল রচনা, এই জন্য এত সময় লাগছে। এই নারী রচনা এতটাই অদ্ভুত যে খারাপ থেকে খারাপ অবস্থাতেও নারীরা সব সময় হাসি খুশিতে থাকতে পছন্দ করে। আর শুধু তারা নিজেরাই খুশিতে থাকবে না, অপরকেও মহা খুশিতে রাখার চেষ্টা করবে। এই জন্যই আমার এত বিলম্ব। নারীরা পরিবারকে একসাথে রাখার চেষ্টা করে, আর একজন নারী একসাথে অনেক ধরনের কাজ করতে পারে। সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর সন্তানের দায়িত্ব, স্বামীর দায়িত্ব, সব কিছু কিন্তু তারা একাই খেয়াল রাখে। তাই নারীদেরকে দশভুজার সাথে তুলনা করা হয়ে থাকে। আর সব থেকে বড় উদাহরণ হচ্ছে আমাদের অসুস্থ হয়ে গেলেও কখনো নিজের কথা ভাবেন না। এই করুণাময়ী মা সন্তানের যখন কোনো বিপদ দেখে, সে তখন চণ্ডী রূপ, দুর্গা রূপ ধারণ করে, তখন সে কাউকে ভয় পায় না। এই কথা শুনে অবাক হয়ে দেবতারা ব্রহ্মাজিকে জিজ্ঞাসা করে, হে প্রভু, এত কাজ কি নারীরা দুই হাতে করতে পারবে? তখন ব্রহ্মাজি বলেন, হে বৎস, এটা ভুলো না যে নারী আমার সব থেকে গুরুত্বপূর্ণ রচনা। তার কাছে কোনো কাজই অসম্ভব নয়। তখন দেবতারা বলে, নারীর চোখ থেকে জল পড়ছে কেন? তখন ব্রহ্মাজি বললেন যে এটা হলো নারীদের সব থেকে বড় শক্তি। এটা দিয়ে নারীরা সব কিছু জয় করতে পারবেন। নারীর অশ্রু প্রেম ও করুণার প্রতীক। তখন দেবতারা বললেন, কি অদ্ভুত রচনা আপনার, এর মধ্যে কোনো কিছুরই কমতি নেই। তখন ব্রহ্মাজি হেসে বললেন, না বৎস, এর মধ্যে কমতি রয়েছে। একটি কমতি অবশ্যই রয়েছে, সেটা হলো নারীরা কখনোই নিজের গুরুত্ব বুঝবে না। এটা একদমই সত্যি, কোনো নারী নিজের গুরুত্ব বোঝে না, অপরের গুরুত্ব বেশি বোঝে, পরিবারের লোকজনদের বেশি দেখে শুনে রাখতে পছন্দ করে। হিন্দু ধর্মে নারীকে দেবীর অংশ বলা হয়। নারীকে দেবী অন্নপূর্ণার সাথেও তুলনা করা হয়, মাতা লক্ষ্মীর অংশ বলেও মনে করা হয়। নারী ছাড়া শুধু বাড়ি কেন, সম্পূর্ণ সৃষ্টিও অপূর্ণ হয়ে থাকে। যে বাড়িতে নারীকে সম্মান করা হয়, সে বাড়িতে মাতা লক্ষ্মী অবস্থান করে, আর সেই বাড়ির অভাব কখনোই হয় না। কিন্তু যে বাড়িতে একজন নারী বিনা কারণেই চোখের জল ফেলে, সেই বাড়িতে মা লক্ষ্মী কখনোই বাস করেন না। তাহলে আমাদের কি করা উচিত? আমাদের বাড়িতে যে মা রয়েছেন, যে কন্যা সন্তান রয়েছেন, তাদেরকে সম্মান করা উচিত, তাদের জন্য যথাযথ শিক্ষা ব্যবস্থা গ্রহণ করা উচিত। আমি বলছি, সমস্ত নারী জাতিকে সম্মান জানানো উচিত। এই বলে আজকের মতো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভীষণ ভালো থেকো, একে অন্যের সাথে জুড়ে থেকো।